বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম অথবা বুটি কাজের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। রাত করে একটু লাইভে আসলাম, কারণ সবাই তো আসলে তারাবির নামাজ পড়ে করে, তো এই জন্য রাত করে একটু আসলাম। আচ্ছা, একটু আমি নিজে দেখে নিই লাইভটা ঠিক আছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আমি কি রেখেছি, কি ড্রেস রেখেছি, এটা অনেকেই জানে, এটা অনেকে দেখেছে। তা কারিজমার কারা যে ক্যাটালগটা আছে, কারা ক্যাটালগের একটা ড্রেস। সাউন্ডটা চেক করে নিচ্ছি, সাউন্ডটা চেক করে নিচ্ছি। পাশাপাশি হচ্ছে আমি একটু লাইভটা শেয়ারও করে দিই, আপনারাও শেয়ার করে দেন। প্রতিনিয়ত কিন্তু প্রতিদিনই আমাদের লাইভ হচ্ছে, আমাদের মিক্সড লাইভ হচ্ছে, এক্সক্লুসিভ কালেকশন নিয়ে লাইভ হচ্ছে। তো আমরা আশা করবো যে আপনারা কাইন্ডলি, এখন তো শপিং এরও খুব খুব পিক একটা পয়েন্ট। এর মধ্যে হচ্ছে কি, আমি মোটামুটি ভাবে যতগুলো ক্যাটালগ এনেছিলাম অনেকগুলোই দেখা গেছে যে কি বলবো, শেষের দিকে অনেকগুলোই শেষ হয়ে যাচ্ছে। তো এই জন্য চিন্তা করলাম যে একটু ঘন ঘন লাইভে আসাটা বেটার। আচ্ছা, আমি এটা রেখে নিই। টেবিল ভরা আমার কাপড়, কারণ আমাদের নিজেদের হয় কি, আমাদের নিজেদের বিজনেস থাকলে অনেক সময় কাছের লোকজনও কিন্তু, যারা আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু পারচেস করে, এবং তারা এসে দেখে দেখে নেয়, বাসা বেড়াতে আসলেও কিন্তু দেখে নিয়ে যায়। শিফনের যে দুইটা গ্রুপ ছিল সেটা আমরা দেখিয়েছি, এখন মিক্সড করে করে আমি কালেকশন দেখাবো। কারিজমার এই ড্রেসটা দেখেন, কারা ব্র্যান্ডের, কারিজমার কারা। সালোয়ার কামিজ হচ্ছে একই, ঠিক আছে, সালোয়ার কামিজ একই এবং এমরো প্যাচেস আছে। এখানে কিন্তু সালোয়ার এবং কামিজের কাপড় দেওয়া আছে এই জায়গাটাতে, ঠিক আছে, সালোয়ার এবং কামিজের কাপড় দেওয়া আছে। আমি আজকে খুলে দেখাচ্ছিলাম, তো তখন আমি চিন্তা করলাম যে আবার আমি লাইভটা করে দেখাই, যেহেতু ওপেন করেছি আবার দেখা। অনেকে আছে যে ওই লাইভটা মিস করে গেছে, আপনারা দেখেননি, তো এই জন্য আমি আবার দেখাচ্ছি। এটার মধ্যে আচ্ছা, ক্যাটালগটা আগে দেখে আপনাদেরকে, না ক্যাটালগটা দেখলে ভালো হয়। কালেকশনটা আমার কাছে এখন আর নাই খুব একটা, না এইটা ক্যাটালগের ছবি হচ্ছে এটা। কারিজমা কিন্তু সবাই আপনারা খুব ভালোভাবে জানেন যে এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ কালেকশন হয়, কিন্তু আমি কিন্তু এই ড্রেসগুলো এই ড্রেসগুলো কত 5-এর উপরে ছিল, বাট আমি কিন্তু যে প্রাইস আগে দিয়েছি একটা অফার প্রাইসে, সেটাতেই আমি দিয়ে দিব। এটা প্রাইসটা কতটা আমাকে ভুলে যাই, এতগুলো ড্রেসের প্রাইস নিয়ে কাজ করেছি যে ভুলে যাই। আচ্ছা, আসলে গল্প। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? আচ্ছা, এই হচ্ছে অর্গানজার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা মাল্টি কালারের সুতা, এবং নিচে এরকম ভাবে ঝুলানো আছে, কাটওয়ার্ক করা আছে। এই হচ্ছে আপনার ড্রেসটা প্যানেলটা, এটা হচ্ছে ড্রেসটার প্যানেলটা। ওকে, আচ্ছা, এরপরে এখানে আপনারা দেখতে পারবেন অর্গানজার মধ্যে এই যে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, সুতা কাজ করা আছে, মাল্টি কালারের সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে। চমৎকার একটা ক্যাটালগটা পাশে রাখলে আপনারা বুঝতে পারবেন, কারণ পাশে না রাখলে বোঝা যায় না। খুব সুন্দর একটা কালার, খুব সুন্দর একটা কালার। আচ্ছা, এইটা হচ্ছে আপনার কি বর্ডার, চিকন বর্ডার। প্যাচেস গুলো আমরা তো ক্যাটালগ দিয়ে দিব, ক্যাটালগ দেখে দেখে আপনারা প্যাচেস গুলো করে নেবেন, প্লাস হচ্ছে লাগিয়ে নেবেন, অথবা নিজেদের মতো করে লাগিয়ে নিতে পারে। এই বল বল প্রিন্ট গুলো কিন্তু একসময় খুব ট্রেন্ডিং এ ছিল, এখন অনেক রেয়ার দেখা যায়, খুব খুব কমন কিন্তু এখন না। তো এই যে আরেকটা প্যাচেস আছে, এখানে একটা বর্ডার আছে, লম্বা একটা বর্ডার। তো এরকম কিন্তু প্যাচেস অনেকগুলো আছে। যে সমস্ত ড্রেসগুলোতে প্যাচেস থাকে ওগুলো কিন্তু দেখা যায় যে টেইলরিং এও একটু কেয়ারফুলি করতে হয়। আচ্ছা, ইয়োকের এমব্রো ওয়ার্কটা হচ্ছে এটা, ইয়োকের এমব্রো ওয়ার্কটা দেখেন, মাল্টি কালার সুতার একটা কাজ আছে, সিকোয়েন্স ওয়ার্ক আছে, লাইটলি কপার গোল্ড কালারের এবং ব্ল্যাকের একটা আছে, টোন আছে। সো এরকম হচ্ছে আপনার এমব্রো ওয়ার্ক, ইয়োকের ওয়ার্কটা। আচ্ছা, এখানে
বেশ কয়েকটা প্যানেল দেখালাম, তার মধ্যে চিকন প্যানেল আপনাদের দেখিয়েছিলাম। চিকন প্যানেলটা কিন্তু এইভাবে লম্বা হয়ে এই যে মাঝখান দিয়ে গেছে, ইয়োগটা এখানে বসানোর পরে এখান থেকে যাবে। আমি শর্ট করে দেখাচ্ছি বলে পুরাটা কিন্তু কভার হচ্ছে না, আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে টেবিলের উপর আমি শর্ট করে দেখাচ্ছি। কিন্তু এটা ঠিক আছে। এই ড্রেসটা কালারটা একদম ম্যাজেন্টা কালার, ব্ল্যাক বেজের উপরে ম্যাজেন্টা কালার, খুব সুন্দর কালেকশন, খুব সুন্দর কালেকশন। যাদের পছন্দ হবে তারা কিন্তু স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডার করতে হবে। একটা ব্যাপার আমি বলে নিই, আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই। আপনারা যেটা দেখছেন আমি সেটাই কিন্তু দিব। হ্যাঁ, এখন এই হচ্ছে ওনার সাইডের বর্ডার, এটা পাশাপাশি হচ্ছে এখানেও একটা বর্ডার আছে, এক সাইডে হচ্ছে দুইটা বর্ডার আর আরেকটা সাইডে হচ্ছে একটা বর্ডার। ঠিক আছে, এ হচ্ছে ওড়নাটা। আর কারিজমার শিফনের ওড়না অনেক সফট হয়, অনেক সফট হয় কম্পারেটিভলি। আমি নিজে লাইভ যখন করি আমি ধরি তো বিভিন্ন ব্র্যান্ডের সফট মানে শিফনের ওড়নাগুলো দেখি, প্লাস কারিজমারও দেখি। কারিজমার আসলে দাম বেশি হওয়ার কারণ আছে, একেবারে যে কারণ নাই তা কিন্তু না। তাদের ফ্যাব্রিক ম্যাটেরিয়াল গুলো হাই কোয়ালিটির। এই বর্ডার একটা আছে, ছোটখাটো বর্ডার, এটা বোধহয় কলারের মধ্যে বসে যাবে। হ্যাঁ, কলারের মধ্যে বসানোর জন্য। যেটা বলছিলাম যে কারিজমার যে দাম বেশি হয়, এটা আসলে যথেষ্ট পরিমাণ কারণ আছে। কারণ আমার মনে হয় যে শিফনের, তারা যে শিফন ফেব্রিক গুলা ইউজ করছে হাই কোয়ালিটি, তারা যে লং ফেব্রিক গুলা ইউজ করছে হাই কোয়ালিটি। পূর্ণিমা ফয়েজ, হাই, হ্যালো হ্যালো হ্যালো, কি খবর? এই হচ্ছে ড্রেসটা। পছন্দ হলে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে। আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই। আপনাকে আমি যেটা হ্যাঁ বলছি, আরেকজনকে কিন্তু না বলে দিচ্ছি। সো কাইন্ডলি কনফার্ম হয়ে আমাদের এনে কিন্তু অর্ডারগুলো আপনাদের করতে হবে। হ্যাঁ, সো আর ঈদের মধ্যে অনেক ঝামেলা হয়, অনেক অনেক প্রবলেমে পড়ে যায়। ওকে, এটা হচ্ছে ড্রেসটা। অনেক সময় দেখা যায়, আমার লাস্ট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে হয়, এই জন্য আসলে পলিসিটা আমরা বন্ধ করেছি। ড্রেস মিসিং হয়ে যায়, কারণ ডেলিভারি কোম্পানি টাইমলি যদি না আমাদেরকে দেয় তাহলে কিন্তু অনেক সময় ড্রেসটা মিসিংও হয়ে যায়, খুব মুশকিলে পড়তে হয় তখন। এনিওয়ে, এটা হচ্ছে আমি কারিজমার একটা ড্রেস দেখালাম, যেটা আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবল আছে। আপনাদের যদি কারো পছন্দ লেগে যায় এই কালারটা, অবশ্যই কনফার্ম হয়ে, দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে অর্ডারটা প্লেস করবেন। আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটাই দিব। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে নিই, এটা কিন্তু কোর্স মানে হচ্ছে সালোয়ারের আর কাপড় কিন্তু এখানেই দেওয়া আছে, এখানেই দেওয়া আছে। ওড়নাটা আলাদা, কিন্তু সালোয়ারের কাপড় কিন্তু এখানেই দেওয়া আছে, কামিজের সাথেই দেওয়া আছে। হ্যাঁ, অনেক আপনারা কনফিউজ হবেন না যদি দেখেন যে এক পিস, কনফিউজ হওয়ার কিছু নাই। আপনাদেরকে এইটার মধ্যেই হচ্ছে সালোয়ার এবং কামিজ দুইটার কাপড়ই একসাথে আছে। এখন যেটা দেখাবো ওটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে এগুলোর মধ্যে যদি কম্পেয়ার করি আমি, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। বাকিগুলো ভালো, বাট এটা আমার কাছে একটু অন্যরকম ভালো লাগে, আমার কাছে কাজ করেছে। সেটা একটু দেখাই। এটাও ইয়ের মধ্যে ব্ল্যাক বেজ, ব্ল্যাকের মধ্যে এরকম কি কালার বলে এটাকে, কি কালার বলে এটাকে একটু বলেন তো। আমি কালার ব্লাইন্ড হয়ে যাই কেন মাঝে মাঝে, যে কি হয় কালার ব্লাইন্ড হয়ে যায়। এই যে বল বল প্রিন্ট গুলো অনেকেই আছে সুন্দর, পূর্ণিমা, হ্যাঁ আসলেই সুন্দর, অনেক সুন্দর। আমি নিজেই খুব প্লিজ যে আমি যে কালেকশন গুলো আনি, বেছে বেছে আনি এবং সুন্দর সুন্দর কালেকশন আনি, এটা সত্য। এটা আমি নিজেই একটু হয়ে যাই যে না মাশাআল্লাহ। কারণ দেখেন আমি যা কালেকশন নিয়ে আসছি, যা দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড আজকে বলতেছিল যে তোমার কালেকশন কোথায়, ও আমাকে গিফট করতে চাচ্ছে জামা দেখবে, আমাকে বলতেছে যে তোমার কালেকশন কোথায়। আমি অলমোস্ট তো সব শেষের দিকে, তা আমি বলতেছে তাহলে তো মানে এত দ্রুত আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে বুঝি নাই। হ্যাঁ, না হলে আরো কতগুলো নতুন ক্যাটালগ আমি অর্ডার করতে পারতাম। এটা প্যানেলটা দেখেন, অস্বাভাবিক সুন্দর। অর্গানজার মধ্যে ব্ল্যাক লাভার, ইয়েস আই ডু। এটা হচ্ছে ইয়ের মধ্যে
কে কে বোধহয় ফোন দিচ্ছে, কাইন্ডলি ফোন দিয়ে না আমি একটু করে নেই, লাইভটা শেষ করে তারপর আমরা প্রত্যেকটা রিপ্লাই দিব। আচ্ছা, এটা হচ্ছে অর্গানজার মধ্যে এই যে প্যানেলে এমব্রো ওয়ার্ক করা আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, খুব সুন্দর 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 একটা কাজের ব্যাপার, খুব প্রিটি খুব প্রিটি খুব স্মার্ট। এটা আচ্ছা, এটা ক্যাটালগটা দেখাই, ক্যাটালগটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কতটা স্মার্ট। কতটা স্মার্ট এটা আমরা বুঝতে পারবো এই যে ক্যাটালগটা দেখেন, অনেক অনেক জোস একটা কালেকশন দেখছেন। আচ্ছা, এই সাইডে আপনার ই দিয়ে রাখছে প্যানেলটা, চওড়া একটা প্যানেল, ক্যাটালগও দেখানো আছে। আচ্ছা, তারপরে এখানে একটা বর্ডার আছে, আমি জানি না এগুলো হাতাতে বসবে নিচে বসবে, দেখেন এখানে এই যে উন্নার মাথাতে বসবে, আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এরকম এমব্রো ওয়ার্ক করা আছে অর্গানজা কাপড়ের উপরে, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এমব্রো ওয়ার্ক ফুললি, দেখেন কত বড় একটা প্যানেল। সো আমার মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে এটা বোধহয় ওন্নার সাইডে যাবে, ওন্নার সাইডে হয়তো বা বসতে পারে। ওন্নার সাইডে এটা বসবে, অনেক বড় একটা প্যানেল। আমরা ক্যাটালগ দিয়ে দিব, আপনারা কাইন্ডলি তাও একটু দেখে নেবেন, ক্যাটালগ দেখে নেবেন। তারপর যদি আপনাদের নিজস্ব কোনো ডিজাইন মাথার মধ্যে থাকে তাহলে তো আছেই, সেইভাবেও আপনারা কিন্তু করতে পারেন। হ্যাঁ, এত বড় বড় প্যানেল তো প্রপারলি ইউটিলাইজ তো করতে হবে, করা দরকার, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার এই যে দেখেন আরেকটা প্যাচেস, এখানে সিকোয়েন্স ওয়ার্ক আছে, সুতার কাজ আছে, এবং অর্গানজার উপরে এইটা এমব্রো ওয়ার্কটা, এই প্যাচেসটা লম্বা একটা প্যাচেস, এটাও আপনারা হয়তো সামনে বুকের এখানটাতে কোনো বসতে পারে, কিংবা হাতার মাথাতে বসতে পারবে। এখানে দেখেন বিভিন্ন ভাবে ইউটিলাইজ করা আছে এই প্যানেলগুলো। সো আপনারা আপনাদের মতো, হ্যাঁ সুন্দর কালেকশন, আমিও একটা নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ পূর্ণিমা, আজকে অনেক ধন্যবাদ রিভিউ দেওয়ার জন্য। আচ্ছা, এখানে আছে আরেকটা বর্ডার, বর্ডারের শেষ নাই, কতগুলো যে বর্ডার এখানে আছে। আরেকটা বর্ডার দেখেন, অনেক সুন্দর একটা বর্ডার। ওকে, এখানে লম্বা একটা বর্ডার আছে, কতগুলো বর্ডার দেখছেন। আচ্ছা, এখানে একটা আছে ইয়োক। এখন এই ইয়োকটা এখানে দেওয়ার পরে এই বর্ডারটা দিয়ে কিন্তু আপনারা ক্যাটালগে কি আছে, ক্যাটালগে আছে কিন্তু এই বর্ডারটা দিয়ে এই যে এখানে দিবেন একটা পোর্শন, এখানে দিবেন একটা পোর্শন, ব্রাউনি ট্রাউনি সব ঢুকে বসে আছে। এই যে নিয়ে যাও ব্রাউনিকে, এই হচ্ছে এইভাবে দিবেন, ঠিক আছে। এমব্রো ওয়ার্কটা ইয়োকের যেটা সেটা এই করে দেবেন। বেস্ট অ্যান্ড ট্রাস্টেবল পেজ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। তো ইয়োকটা আপনারা এইভাবে বসাবেন, খুব সুন্দর লাগবে দেখতে। তো এই বর্ডারটা ইয়োকের জন্যই আপনারা রাখেন, ইয়োকের ইয়ের জন্য। আমি মেসেজের রিপ্লাই দিব, সবার মেসেজের সুমন এটা অফ করে রাখি, নাহলে কন্টিনিউ এত মেসেজ। আলহামদুলিল্লাহ, মানে দেখেন কেনাকাটা তো হচ্ছে, ওর কেনাকাটা তো চলবেই, হতেই থাকে, কিন্তু এই যে এত মেসেজ আছে মাশাআল্লাহ। আমি তো একটা পোস্টে যখন আমরা দিই কি পরিমাণ যে মেসেজ আলহামদুলিল্লাহ আসতেছে, ভালো লাগতেছে আমার কাছে ব্যাপারটা। এনিওয়ে, এইটা হচ্ছে আপনি দেখেন সাইডে বর্ডারে সিকোয়েন্স ওয়ার্ক আছে, মাল্টি কালার সুতা আছে, কপার গোল্ড কালার আছে, এখানে আছে শিফন, পিওর ছবি সহ রিভিউ দিব ঈদের পরে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আপনারা যারা ঈদের ড্রেস নিচ্ছেন অনুরোধ করবো আপনারা কাইন্ডলি ড্রেস পরে রিভিউ দিয়েন, সেগুলো আমরা আবার আমাদের পেজে পোস্ট করে দিব, অথবা আমাদের পেজ মেনশন করেও আপনারা যদি পোস্ট দেন সেটাও আমাদের পেজে চলে আসবে, আমরা ওইটা পেজে শেয়ার করে দিব। অনেকে আছে ব্লগার আছে, অনেকে আছেন যে মানে পেজ আছে নিজস্ব, ওই পেজগুলোরও তখন প্রমোশন কিন্তু আমাদের পেজের থ্রুতে হয়ে যাবে। ব্রাউনি ঈদের ড্রেস, ওর যে আমার বিড়ালটা ব্রাউনি, ওর যে রুমটা কি পছন্দ, ও যদি মানে
একটু খালি দরজা খোলা যদি পায় দৌড় দিয়ে চলে আসবে সে। আজকে তো অনেক সময় ছিল আমার এই রুমটাতে, কি যে পছন্দ এই রুমটাতে, ওর টেনেও বের করে দেওয়া যায় না, যদি বের করে দেওয়া খুব মাইন্ড করে, খুব রাগারাগি করে। দেখাবো একদিন আপনাদেরকে প্রাণীকে। আচ্ছা, এই হচ্ছে আপনার ড্রেসটা, ঠিক আছে? এই হচ্ছে ড্রেসটা। এটা যদি আপনাদের ভালো লাগে, ভালোবাসা জন্মায় একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে একদম কনফার্ম হয়ে, জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করবেন। আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই। আপনাকে আমি লাইভে যেটা দেখাচ্ছি সেটাই দিব, এটাই দিব আপনাকে। আপনি ডেলিভারি আরেকটা কাজ করবেন কষ্ট করে, সেটা হচ্ছে ডেলিভারি বয় যাওয়ার পরে তার সামনে আপনি ড্রেসটা দেখে নেবেন। আপা যেটা দেখালো, আপা তো বললো, এত বড় বড় কথা যে আপা বললো, তা আপা কি ঠিক প্রোডাক্টটাই দিল কিনা একটু চেক করে নিন। তো কাইন্ডলি আপনারা চেক করে নিলে আমাদের জন্য কিন্তু সুবিধা হয়, হ্যাঁ, বিকজ এটাই আমরা দিই এবং আমরা আমাদের কমিটমেন্টে খুব স্ট্যান্ড করি। সো আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ, আপনারাও যখন অর্ডার করবেন একদম কনফার্ম হয়ে তারপর কিন্তু অর্ডারটা প্লেস করে দেবেন আমাদের সাথে। ওকে, এই হচ্ছে ড্রেসটা। আচ্ছা, এখন এই ক্যাটালগের আরো একটা ড্রেস আছে, আমি কি দেখাবো সেটা নাকি অন্য কোনো ড্রেসে চলে যাবো? দেখেন সাথে সাথে ভাজও করে ফেলতেছে আপনাদের সামনে। আপনাদের, হ্যাঁ, আমার পেজে হাইড এন্ড সিক কিছু নাই, আপনাদের সামনেই দেখতেছে। এই যে দেখাচ্ছি, এটা একটা চেকিং এর মতো হয় যে আপনাদের সামনেই ভাজ করে দিচ্ছি, এটাও একটা চেকিং এর পর্যায়ে পড়ে। কোনো হাইড এন্ড সিক নাই, আমরা যেটা দেখাই সেটাই কিন্তু দিই। ঠিক আছে, খুব সুন্দর একটা কালেকশন, খুব সুন্দর। কারিজমা সবসময় সুন্দর, কারিজমার একটা গ্রুপ অফ পিপলই আছে যারা কারিজমা প্রেফার করে, কারিজমা খোঁজে, বিভিন্ন পেজে দেখবেন তারা কারিজমা খোঁজে, কারিজমা লেটেস্ট কি কালেকশন আসছে এগুলো জানতে চায়। এটা হচ্ছে একটা কালেকশন। আমার কাছে কি আর আছে? আরেকটা আছে, ওটা কোথায় রাখছে আমার দেখতে হবে। হ্যাঁ, আছে, আরেকটা আছে, এটা তাহলে সরিয়ে ফেলতেছি। হ্যাঁ, আরেকটা আছে, এই কালার, নীল নীল কালার, ব্লুইশ ব্লুইশ একটা কালার। এই কালারটা, এগুলো প্রচুর কোয়েরি আসে। কারিজমার প্রাইস কিন্তু আপনারা খুব ভালো করে জানেন, কারিজমার প্রাইস নিয়ে বলার কিছু নাই, নতুন করে বলার কিছু নাই, যারা কেনেন ভালো করে জানেন। এই সমস্ত ড্রেসগুলো কিন্তু আমি একদম খুবই রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিচ্ছি। কারিজমা 5-এর নিচে খুবই রেয়ার পাওয়া। আচ্ছা, এটা হচ্ছে ড্রেস লেটেস্ট, বিশেষ করে এই ধরনের ডিমান্ড যে সমস্ত ক্যাটালগুলো, ওগুলো কিন্তু খুবই রেয়ার পাওয়া এই প্রাইসে। কালারটা কি বোঝা যাচ্ছে? কালারটা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারার কথা। এক্স্যাক্টলি লাইভে আমি আরেকটা ক্যামেরা দিয়ে দেখছি, এক্স্যাক্টলি লাইভে যে কালারটা এসছে ওটা কিন্তু আমরা আপনাদেরকে দিব। হ্যাঁ, এখানে একটা এমব্রো ওয়ার্ক আছে, যেখানে সিকোয়েন্স ওয়ার্ক আছে, সুতার কাজ আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ড্রেসটা। আচ্ছা, এটার আমরা প্যানেলটার দিকে যদি আসি, এটা হচ্ছে প্যানেলটা, এই হচ্ছে প্যানেলটা। প্যানেলটার মধ্যে একদম সিকোয়েন্স ওয়ার্ক, সুতার কাজ, ঠিক আছে, দেওয়া আছে। অর্গানজার মধ্যে কি হলো? আচ্ছা, এই হচ্ছে প্যানেলটা। সেটা কিছু ছিল, এই যে প্যানেলটা রাখছি। আপনারা যদি কমেন্টসের জন্য দেখতে না পারেন, কমেন্টসটা একটু মিনিমাইজ করে রাখেন, তাহলে কিন্তু দেখা যাবে, ফুল দেখা যাবে। ক্যাটালগ দেখেছি, ক্যাটালগটা হচ্ছে এটা ক্যাটালগ। এটা হচ্ছে ক্যাটালগটা। ওকে, সাইডে রাখতেছি। এখন
এই দেখেন এটা হচ্ছে 3টা বর্ডার। কোথায় কি দিবেন, একটা হচ্ছে 2টা বোধহয় 2 হাতের মধ্যে, একটা পিঠে, এরকম ইউজুয়ালি 3 ধরনের 3টা বর্ডার যদি একটা ইয়ের মধ্যে থাকে, ফ্রেমের মধ্যে থাকে, তাহলে আমরা ধরেই নেই যে 2 হাতা এবং ব্যাক পার্টের জন্য থাকে দেওয়া। তারপর আপনারা ক্যাটালগ দেখে নেবেন। ক্যাটালগ তো আমরা দিয়ে দিই। ক্যাটালগ অবশ্য ব্যাক পার্টটা বোঝা যাচ্ছে না, বাট সেটাই হয়। 3টা যদি একই রকম থাকে এবং একটা ফ্রেমের মধ্যে থাকে, তাহলে এটাকে আমরা ধরে নিই 2টা হাতা, একটা হচ্ছে ব্যাক পার্ট। এই হচ্ছে আপনার বর্ডার, ছোট ছোট চিকন চিকন বর্ডার গুলো আছে। অর্গানজা কাপড় লম্বা একটা বর্ডার। ওকে, আচ্ছা এখন চলে যাই আমরা বর্ডারটা তো দেখলাম। এখন আমরা চলে যাব এই বর্ডারটাই। এটা কিসের জন্য? এটা নিচের প্যানেল। এটাও তো নিচের প্যানেল দেখতেছি নাকি? এই প্যানেলটা সালোয়ারে দেওয়ার জন্য দিয়েছে, বাট আপনারা চাইলে এটা ওড়নার বর্ডারও দিয়ে দিতে পারেন। আর এই বর্ডারটা হচ্ছে নিচে কামিজের প্যানেল। হ্যাঁ, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, অর্গানজা কাপড়ের মধ্যে সুতার কাজ করা আছে। অনেক অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর এগুলো। ঠিক আছে, অনেক বেশি সুন্দর, অনেক বেশি এক্সক্লুসিভ কালেকশন। আচ্ছা, ওড়নাতে চলে আসি। ওড়নার মধ্যে ওড়নাটাও খুব সুন্দর। দেখেন ওড়না এগুলো কিন্তু প্রত্যেকটারই এক সাইডে হচ্ছে 2টা করে বর্ডার, এরকম এক সাইডে হচ্ছে এরকম 2টা করে বর্ডার, আর আপনার এই সাইডটাতে হচ্ছে এই যে সিঙ্গেল বর্ডার। ওকে, তো এইটা হচ্ছে আপনার ওড়নার এমব্রো ওয়ার্কটা। এক সাইডে হচ্ছে 2টা করে বর্ডারের লাইন, আর এক সাইডে হচ্ছে একটা বর্ডারের লাইন। এই হচ্ছে ড্রেসটা। অনেক বেশি সুন্দর, অনেক বেশি লাক্সারি। মানে সুতির মধ্যেও যে আমরা খুব গর্জিয়াস, খুব এক্সপেন্সিভ ড্রেস পাই, আর পাকিস্তানি ড্রেসগুলো সুতির মধ্যেই বেশি গর্জিয়াস করে ওরা। শিফন তো আছেই, সুতির মধ্যেও অনেক গর্জিয়াস করে। তো এই হচ্ছে ড্রেসটা। এটা যদি আপনাদের ভালো লাগে, ভালোবাসার জন্য একটা স্ক্রিনশট নেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন। বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডারটা কিন্তু আমাদের এন্ডে প্লেস করতে হবে। হ্যাঁ, আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই। আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটাই দিব। আপনাকে অনুরোধ করবো, এটা আমি বারবার সবাইকে প্রত্যেকটা লাইভ একদম রোজার শুরু থেকে আমি এটা বলে আসতেছি যে যেটা নিচ্ছেন কাইন্ডলি কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন, এবং ডেলিভারি বয় থাকা অবস্থাতে আপনারা কাইন্ডলি সেটা কিন্তু কি করবেন, আমাকে দেখবেন যে আমি যেটা দেখিয়েছি সেটা দিয়েছি কিনা, অন্যটা দিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এটা। আচ্ছা, এখন যেটা হচ্ছে, এখন কিন্তু অর্ডারটা আস্তে আস্তে বেড়েও যেতে পারে ধুম করে, বিকজ হচ্ছে 2টা কারণ। একটা হচ্ছে আমাদের কিন্তু এখনো যারা আমরা চাকরিজীবী আছি, তাদের কিন্তু এখনো বোনাস হয়নি। হ্যাঁ, বোনাসও হয়নি। স্যালারি কারো কারো হয়েছে, কোনো কোনো প্রতিষ্ঠান হয়নি। যারা একটু খুব স্ট্রাকচার্ড অর্গানাইজেশন, তাদের কিন্তু দেখা যায় স্যালারি দিয়ে দেয়, মান্থ কমপ্লিট হওয়ার আগেই স্যালারি দিয়ে দেয়। বাট যে সমস্ত অর্গানাইজেশন, অনেক অর্গানাইজেশন আছে, তারা পেরোলটা ওইভাবে মিট করে না। হ্যাঁ, স্যালারি ডেটটা ওরকম ভাবে মিট করে না। তো সেগুলোতে গিয়ে আবার একটু ঝামেলা হবে। আবার অনেকে আছে যে এই মাসে যেটা করবে, যেহেতু নেক্সট মান্থে বোনাসের একটা ইস্যুস চলে আসছে, অনেকে আছে স্যালারি এবং বোনাসটা একসাথে দিয়ে দেবে। তো এক এক অর্গানাইজেশন কিন্তু এক এক রকম ব্যাপার স্যাপার করে। হ্যাঁ, এক এক অর্গানাইজেশন এক এক। তো যেটাই হোক না কেন, যেহেতু আমরা চাকরিজীবীরা যারা আছে, তাদের শপিংটা কিন্তু ফুললি ডিপেন্ড করে হচ্ছে এটা ড্রেসটা। 3টা ড্রেস তাহলে কারিজমার এই ইয়েতে দেখো। আরেকটা ড্রেস দেখো, একটু ভাঁজ করতে হবে আমার, বাট যেহেতু ভাঁজ করবো আপনাদের আমি দেখাই এই দিন। হ্যাঁ, এটা হচ্ছে বিনতে নূরের একটা ড্রেস। এই লাস্ট একটা ড্রেসই আমার কাছে বিনতে নূরের আছে। বিনতে নূর আজকে একটা অর্ডার হয়ে গেছে। বিনতে নূরের কালেকশন অসাম এবং অবশ্যই এক্সপেন্সিভ। হ্যাঁ, আমার আসলে পেজ ছোট, কিন্তু আমার সাহস অনেক বেশি। আমি এত দামি দামি ড্রেস তুলে ফেলি, বুঝে না বুঝে তুলি না কি তুলি, আসলে ওই যে ভালো লাগে থেকে তুলি। মানে আমি বলি যে আমি আমার কাছে কোনটা ভালো লাগে,
সেই বেসিসে কিন্তু আমি আর কি অ্যাসিস্ট করে নিই, কিন্তু এটা আসলে অনেক বেশি রিস্ক হয়ে যায়, কারণ এত ছোট পেজ আমার, এত মানে খুব রানিং বা খুব অ্যাক্টিভ যে পার্টিসিপেশন থাকে ফলোয়ার্সদের, তা কিন্তু না। আপনারা ভিডিও দেখলেই বুঝবেন যে আমার পেজে কিন্তু ওরকম কোনো এনগেজমেন্ট বলেন, রিচ বলেন অত বেশি না, কিন্তু তারপর আমি অনেক দামি দামি ক্যাটালগ তুলে ফেলি, যেটা আমার পেজের কাছে অনেকে হয়তো মনে করতে সাহস বেশি। আচ্ছা, এই হচ্ছে ড্রেসটা, বিনতে নূর কিন্তু শিফনের একটা কালেকশন, এক্সক্লুসিভ একটা কালেকশন, এক্সপেন্সিভও বটে। এমব্রো ওয়ার্ক দেখেন, ফিনিশিং। বিনতে নূর আসলে এইভাবে দেখায় আমি শান্তি পাচ্ছি না। বিনতে নূর নিয়ে আমি আলাদা, এই একটা ড্রেসই আমার বিনতে নূরের আছে, এইটা নিয়ে আমি আলাদা একটা করব, ভিডিও করব। এই সমস্ত কালেকশন আপনারা পাবেন না, এখন পাবেন কিনা আমি খুবই ডাউট। মানে এত সুন্দর একটা কালেকশন এক্সক্লুসিভ, এটা এখন পাবেন না, মনে হয় না পাবেন। খুবই সুন্দর। যদি কারো বাজেট 6.5 তো নাকি 6.5 মধ্যে থেকে থাকে, তাহলে আপনারা এটা মিস করেন না, এটা নিয়ে নিতে পারেন। এটা অফারে দিয়ে দিতেছি আমি। এই হচ্ছে, যেহেতু এক পিসে আছে আমার কাছে, এই হচ্ছে আপনার অর্গানজার নিচের এই যে এমব্রো ওয়ার্কটা এরকম, ঠিক আছে। আর ব্যাক পার্টটা খালি, কিন্তু প্যানেলটা এরকম অর্গানজার, এরকম চওড়া একটা বর্ডার প্যানেল, খুব সুন্দর। হ্যাঁ, একটাই আছে, এটা লেন্থটা আমি একটু মেপে বলি আপনাদেরকে। এটা কিন্তু পুরো লাইফটাও আমি করেছিলাম, বেশ কয়েকটা ড্রেস ছিল, বাট বললাম না আজকে সাদাটা যেটা ছিল অফ হোয়াইট কালারটা, ওটা সোল্ড আউট হয়ে গেছে। এখন এই নুট কালারের এই একটা ড্রেসই আছে আমার কাছে, বিনতে নূরের। বিনতে নূর এর মধ্যে আর আসার পসিবিলিটি খুবই কম, 10 রোজা তো চলে গেছে, আসলে একটু আমার জন্য হয়ে যায়, তোলাটা রিস্ক হয়ে যায়, দেখা যাবে যে আটকে যাবে। 45 হচ্ছে লম্বা, 45 লম্বা, আর 27 হচ্ছে, 27 তো বডি কত, 7 গুণে 14, 54, 54 হচ্ছে বডি। ওকে, আচ্ছা, এটার সাথে কি কি জিনিস আছে সেটা একটু দেখাই। এই হচ্ছে হাতাটা, শিফনটা যে কি সুন্দর একটা হাই কোয়ালিটি শিফন। এটা হচ্ছে আপনার এমব্রো ওয়ার্ক করা, এই যে অর্গানজার মধ্যে এমব্রো ওয়ার্ক করা, আর এটা হচ্ছে প্লেন উপরের অংশ, এটা হচ্ছে নিচের এমব্রো ওয়ার্কটা, ঠিক আছে। ওকে, 24 হচ্ছে লম্বা, মানে আপনার ফুল হাতা আসবে, আর চওড়া হচ্ছে 19, মানে 20-এর কাছাকাছি। এই হচ্ছে আপনার হাতাটা, এটা হাতা, এটা আমরা এখানে রাখি। এখন আমরা কি দেখাবো, আমরা দেখাবো এই যে একদম জ্যাকওয়ার্ড সিল্ক, হ্যাঁ, জ্যাকওয়ার্ড সিল্কের একটা সালোয়ার, জ্যাকওয়ার্ড সিল্ক। ওড়নাটা হচ্ছে শিফনের, ক্লাস একটা ওড়না, অনেক ক্লাস একটা ওড়না, সুন্দর একটা ওড়না। এই যে খুব ক্লাস একটা ওড়না, দেখ চারিপাশে এই বর্ডারটা, চারিপাশে এই যে চারিপাশে হচ্ছে আপনার এই বর্ডারটা, অর্গানজার মধ্যে বর্ডার প্রিন্ট করা, এই সাইডও প্রিন্ট করা, অল ওভার হচ্ছে আপনার এমব্রো ওয়ার্ক করা, এর মধ্যে বডিতে, অল ওভার বডিতে এমব্রো ওয়ার্ক করা, ঠিক আছে। খুব সুন্দর একটা ওড়না, এই যে দেখেন অল ওভার এমব্রো ওয়ার্ক করা, যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর, এক্সক্লুসিভ, পাশাপাশি কি বলি আমি, এক্সপেন্সিভও বটে, ঠিক আছে। বড়, অনেক বড় ওড়নাটা, কিন্তু বিনতে নূরের অন্যান্য ক্যাটালগের ওড়নাগুলোর থেকে আমার কাছে মনে হচ্ছে একটু বড়। অন্যান্যগুলো ভালো, অন্যান্যগুলো বেশ বড়, কিন্তু এইটাও মনে হচ্ছে আমার কাছে কম্পারেটিভলি আর একটু বেশি বড়।
এটা যদি আপনাদের পছন্দ লেগে যায়, ভালোবাসা ভালো লাগা জন্ম একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করে দিতে হবে। আচ্ছা, এটার মধ্যে একটা ব্যাপার আছে, কি ব্যাপার সেটা দেখাচ্ছি। এটা একটা বাইরে নিয়ে গেছে। এটা সোল্ড আউট হয়ে গেছে। এটার মধ্যে ব্যাপার হচ্ছে, আপনারা এটার মধ্যে এই ইয়াররিংটা পাবেন, এই ড্রেসটার সাথে এই ইয়াররিংটা পাবেন। দারুণ না? আসলেই দারুণ, অনেক সুন্দর। তো এটা আমরা অন্যটা রাখি, ভাঁজ করি। আজকে আর দেখাবো না, আজকে রাতও হয়ে গেছে, সেরিতে উঠতে হবে। নামাজ যদিও পরে ফেলছি আগে, বাট তারপর থাক, আজকে আর না দেখাই, আবার কালকে লাইভ করবো ইনশাল্লাহ। অনেক ড্রেসই আছে, ড্রেস শেষ বলতেছি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে স্টকে অনেক ড্রেস রয়ে গেছে। যেমন আমি মতিস তো শেষই করি নাই, মতিস আমি ধরেছিলাম কিন্তু মতিস শেষ করতে পারি নাই, মতিসটা শেষ করতে হবে। তারপরে কারিজমার আরো কয়েকটা ড্রেস আছে, ওগুলো শেষ করতে হবে। শিফনের আরেকটা কালেকশন আছে, ওইটা শেষ করতে হবে। সুন্দর একটা কালেকশন দেখেন, এটার সাথে কিন্তু এই ইয়ারিংটা পেয়ে যাবেন। এগুলো খুব ক্লাস, এগুলো আমি আমেরিকান, আপনারা নামটা ভুলে গেলাম, একজন ব্লগার ইনফ্লুয়েন্সার যেটাই বলি না কেন, উনি ইউজুয়ালি খুব রান্না বান্না এক্সপার্ট, পাকিস্তানি উনি ভদ্রমহিলার নামটা ভুলে গেলাম। আমার ভালোই লাগে ওনার ভিডিওগুলো আসলে, কোনো প্রকার নাই, উনি রান্নাটাকে যে একটা চমৎকার শিল্প হিসেবে উপস্থাপন করে, এবং বিদেশের লাইফে যে একা একা কাজ করতে হয়, প্রচুর কাজ করতে হয়, মানে বেশিরভাগ ভিডিও কিন্তু উনি ওনার লাইফ স্টাইল নিয়ে করার থেকে রান্না নিয়ে বা রান্নাঘরটার মধ্যে যে ওনার দায়িত্ব, এগুলো নিয়ে বেশি ভিডিওটা করে। তো আমার কাছে ভালো লাগে, আমি দেখি, ওখানে আমি দেখি উনি বিভিন্ন ধরনের পাকিস্তানি ড্রেস পরে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর, একটার থেকে একটা সুন্দর পাকিস্তানি ড্রেসগুলো উনি পরে। কালেকশন এটা বলে আমি আরেকটু ছোট করে আমার ভাঁজ করতে হবে। আর ব্যাগটা, এটা হচ্ছে ব্যাগটা লিনটেনোরের অরিজিনাল জিনিস, ভাই দেখলেই বোঝা যায়, এগুলো বারে বারে ই করতে হয় না। এই ড্রেসটা দেখাইছি এতক্ষণ, ঠিক আছে, অফ হোয়াইট কালারের, যেটা অফ হোয়াইট না বই দেখাইতেছে, ওইটা সাদাটা সেল হয়ে গেছে, এই যে এটা সাদাটা ছিল, এখন দেখাচ্ছে এইটা, এই ড্রেসটা দেখাচ্ছে, সাদাটা হচ্ছে এটা অনেক সুন্দর, বাট এখন চাইলে আমি দিতে পারবো না, এটা আমাদের সেল হয়ে গেছে। আমি না আপনাদের একটা জিনিস অনুরোধ করবো, সেটা হচ্ছে আপনাদের যদি ফার্স্ট কোনোটা পছন্দ হয়, আপনারা না অর্ডার করে ফেলেন, কারণ আমার তো কোয়ান্টিটি বেশি থাকে না, যার জন্য কি হয় জানেন, আপনাদেরকে আমি যেটা না বলে দিচ্ছি, মানে আপনাকে যেটা বুক করে ফেলতেছি আরেকজনকে না বলে দিই, তার জন্য আমার কাছে কিন্তু কোয়ান্টিটি থাকে না। এই জন্য বলবো যে আপনারা যদি কেউ নেন, অবশ্যই কি করতে হবে, অর্ডার করে ফেলতে হবে। আর ঈদের মধ্যে অনেক রাশ থাকে, হ্যাঁ, এই জন্য বলবো যে যেইটা পছন্দ হবে আপনারা অর্ডারটা করে ফেলবেন। এরকম হচ্ছে এখন দেখা যাচ্ছে যে প্রথম রোজায় যে আপু কোয়ারি করে রেখে দিয়েছিল যে আমার কাছ থেকে নিবে,
কিন্তু উনি কনফার্ম করেনি, বুক করেনি, শুধু বলেছে যে নিব। বাট নিব তো আসলে কোনো কনফার্মেশন না। এখন যখন ড্রেসটা সোল্ড হয়ে গেছে ওনার মন খারাপ হচ্ছে, উনি খুবই মন খারাপ করতেছে যে আমি নিতে পারলাম না। Anyway, তাকে আজকে না দেখাই, এই কয়টা ড্রেসই আজকে লাইভ ছিল। তার মধ্যে বিনতের নোটটা লাস্টে দেখাইছি, এটা আসলে ভাঁজ করার জন্য একজন দেখাইছি তো একজনকে, তো মনে হলো যে ভাঁজ করার জন্য রাখি, তো দেখাই দিলাম লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের পেজটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমরা একটু গ্রো করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।